নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ইউসি রিজনিং ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই ধরনের প্রশ্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে আর প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন এখানে কি আছে? নিচের দেওয়া প্রশ্নে প্রশ্নবোধক চিহ্ন এর স্থানে কোন সংখ্যা হবে? প্রশ্ন চিহ্ন এখানে আছে, এখানে কি হবে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে দেখব এখানে ডিই থেকে 10 কিভাবে এসেছে। এখন ডি এর অ্যালফাবেটের স্থান কত? ডি এর স্থান হচ্ছে 4 নম্বরে আর ই এর স্থান 5 নম্বরে। তাহলে 4 আর 5 থেকে 10 কিভাবে পেতে পারি? আমরা যদি 4 আর 5কে যোগ করি কত হয়? 5 4 9 হয়, আর 9 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 10 হবে। আর কিভাবে এখানে 4 আর 5 থেকে 10 আসতে পারে? আমরা যদি 4 আর 5কে গুণ করি কত হবে? 4 5 20 হবে। আর 20কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 10 দুগুণে 20। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? 4 আর 5কে গুণ করার পর 2 দিয়ে ভাগ করলে এখানে 10 আসছে। একইভাবে তাহলে পরেরটির ক্ষেত্রে দেখব এখানে কি হবে। এখানে কি আছে? এইচ আর আই আছে। এইচ কত নম্বরে থাকে? এইচ থাকে 8 নম্বরে আর আই থাকে 9 নম্বরে। আমরা যদি এই প্রথমের মতো করে দেখি এখানে কি হবে? এখানে 8 আর 9 যদি যোগ করি কত হয়? 8 আর 9 যোগ করলে 17 হবে। আর এখানে 1 যোগ করতে হবে। 17-র সঙ্গে 1 যোগ করলে কত হয়? 18 হবে। এখানে 18 কি আমাদের অপশানে আছে? 18 অপশানে নেই, তার মানে এই লজিকটি এখানে কাজ করবে না। এখন তাহলে কি করব? এখানে পরেরটির মতো করে দেখব। এখানে 8 আর 9কে গুণ করব। 8 আর 9 গুণ করলে কত হবে? 8 9 72 হয়। আর 72কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 36 দুগুণে 72 হয়। তাহলে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে? 36 হবে। 36 আমাদের অপশান ডিতে আছে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? বেমানান সংখ্যা নির্বাচন করুন। এখানে 4টি সংখ্যা দেওয়া আছে, এদের মধ্যে কোনটি আলাদা আছে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে কি আছে? এখানে 191 আছে। এখানে 191 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। এটি 1 এবং 191 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তারপরে কি আছে? তারপরে 200 আছে। এখন 200কে কীভাবে ভাঙতে পারি? 200কে 8 গুণিত 25-এর আকারে ভাঙতে পারি। 8 আর 25কে কীভাবে লিখতে পারি? 8কে 2-এর কিউব আর 25কে 5-এর স্কোয়ারের আকারে। তারপরে কি আছে? এখানে 808 আছে। 808কে কীভাবে লিখতে পারি? 8 গুণিত 101-এর আকারে লিখতে পারি। আর এখানে 8কে কীভাবে লিখতে পারি? 8কে 2-এর কিউবের আকারে লিখতে পারি। আর 101 101এই থাকবে। তারপরে কি আছে? এখানে 1331 আছে। এখন 1331কে কীভাবে লিখতে পারি? 1331 হচ্ছে 11-র কিউব। এখানে কি দেখতে পাচ্ছি? এখানে অপশান এ 191 এই সংখ্যাটি মৌলিক সংখ্যা আছে, আর এখানে কোনো সংখ্যা মৌলিক সংখ্যা নেই। আর অপশান ডিতে যদি দেখি এখানে এই সংখ্যাটি পূর্ণঘন সংখ্যার আকারে আছে, আর বাকি কোনো সংখ্যা এখানে পূর্ণঘন সংখ্যা নয়। তার মানে আমাদের সঠিক উত্তর তাহলে কি হবে? এখানে অপশান এ অথবা অপশান ডি হবে। এখন তাহলে এই দুটি অপশানের মধ্যে আমরা কোনটিকে সঠিক ধরব? এরকম ক্ষেত্রে মৌলিক সংখ্যাকে প্রথমে অগ্রাধিকার দেওয়া হয়, এবং মৌলিক সংখ্যা যদি না থাকে মৌলিক সংখ্যার পরে স্কোয়ার কিউব এগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়। তাহলে আমাদের এখানে যেহেতু মৌলিক সংখ্যা আছে, তাই এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর অপশান এ হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করুন। এখানে তাহলে 120 থেকে 440 কীভাবে হয়েছে? আমরা যদি 120-র সঙ্গে 320 যোগ করি তাহলে আমরা 440 পাবো। তারপরে কি হয়েছে? 440 থেকে 960। এখানে 440-এর সঙ্গে কত যোগ হয়েছে? 520 যোগ হয়েছে। তারপরে কত হয়েছে? 960 থেকে 1680। এখানে তাহলে 960-এর সঙ্গে কত যোগ হয়েছে? এখানে 720 যোগ হয়েছে। এখন যদি এই সংখ্যাগুলির মধ্যে ডিফারেন্স দেখি তাহলে কত পাবো? এখানে 320 থেকে 520 হয়েছে, তার মানে এখানে ডিফারেন্স কত আছে? 200 আছে। আর এখানে 520 থেকে 720 হয়েছে, তার মানে এখানে ডিফারেন্স কত আছে? এখানে 200 আছে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি? এখানে যে সিরিজটি দেওয়া আছে সেই সিরিজের যে ডিফারেন্স আছে তার ডিফারেন্সগুলি এখানে সমান আছে। তাহলে এখানে পরের সংখ্যাটি পাওয়ার জন্য কি করতে হবে আমাদের? এখানে 720-র সঙ্গে আরও আমাদের 200 যোগ করতে হবে। 720-র সঙ্গে 200 যোগ করলে কত হবে? এখানে 920 হবে। আর এখানে 920 কি? 920 হচ্ছে 1680 আর প্রশ্ন চিহ্ন, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 920। তার মানে প্রশ্ন চিহ্নের জায়গায় পাওয়ার জন্য কি করতে হবে আমাদের? 920কে এখানে 1680-র সঙ্গে যোগ করতে হবে। এখন 1680 আর 920 এদের যোগ করলে কত হবে?
শূন্য, 8 2 10, শূন্য, 9 আর 6 15, আর 1 16, আর 2 এখানে কত পাচ্ছি? 2600 পাচ্ছি। তার মানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে? 2600 হবে। অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? নির্দিষ্ট সংকেত ভাষায় ফ্যানকে 21 26 13 লেখা হলে ডেডকে কি লেখা হবে? তাহলে প্রথমে দেখব এখানে FAN থেকে কিভাবে 21 26 আর 13 এসেছে। তাহলে এফ এর অ্যালফাবেটের স্থান কত? এফ কত নম্বরে থাকে? এফ 6 নম্বরে থাকে। এফের পরে কি আছে? এ আছে, এ কত নম্বরে থাকে? এ 1 নম্বরে থাকে। তারপরে কি আছে? এন আছে, এন কত নম্বরে থাকে? এন থাকে 14 নম্বরে। এফের প্রথম থেকে স্থান হচ্ছে 6 নম্বর, তাহলে শেষ থেকে স্থান কত হবে? শেষ থেকে স্থান পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের 27 থেকে প্রথমের স্থান বিয়োগ করলে আমরা শেষ থেকে তার স্থান পাবো। তাহলে এফের শেষ থেকে স্থান কত হবে? 21 নম্বর হবে। আর এখানে এফের কোড কি দিয়েছে? 21 দিয়েছে। তারপরে কি আছে? এ আছে, এ প্রথম থেকে 1 নম্বরে থাকে, তাহলে শেষ থেকে কত নম্বরে থাকবে? আমরা 27 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত পাবো? 26 পাবো। আর এখানে এ এর কোড কত দিয়েছে? 26 দিয়েছে। তারপরে কি আছে? এখানে এন আছে, এন প্রথম থেকে 14 নম্বরে থাকে, তাহলে শেষ থেকে কত নম্বরে থাকবে? 27 থেকে যদি 14 বিয়োগ করি তাহলে আমরা এনের শেষ থেকে স্থান পাবো। তাহলে 27 থেকে 14 বিয়োগ করলে কত হবে? 13 হবে। আর এখানে এনের কোড কত দিয়েছে? 13 দিয়েছে। একইভাবে তাহলে আমরা বের করব এখানে DEAD এর সংকেত কি হবে? তাহলে কি আছে? DEAD, ডি এর স্থান প্রথম থেকে কত? 4 নম্বরে, আর ই থাকে প্রথম থেকে 5 নম্বরে, আর এ প্রথম থেকে 1 নম্বরে থাকে, আর ডি থাকে 4 নম্বরে। তাহলে এখানে ডি এর স্থান শেষ থেকে কত হবে? 27 থেকে যদি 4 বিয়োগ করা হয় তাহলে কত হবে? 23 হবে। আর ই শেষ থেকে কত নম্বরে থাকবে? এখানে 27 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 22 হবে। এ শেষ দিক থেকে কত নম্বরে থাকবে? এ থাকবে 26 নম্বরে। আর এখানে ডি কত নম্বরে থাকবে? ডি 23 নম্বরে থাকবে। তাহলে DEAD এর সংকেত এখানে কি পেলাম? 23 22 26 23। তাহলে 23 22 26 23 এটি অপশান সিতে আছে। অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? নিচের শব্দটির দেওয়া শব্দের অক্ষর ব্যবহার করে গঠন করা যায় না কোনটি? তাহলে এখানে একটি শব্দ দিয়েছে, এই শব্দটির অক্ষরগুলি ব্যবহার করে এই চারটির মধ্যে কোন শব্দটি গঠন করা যায় না সেটি বের করতে হবে। এখানে তাহলে প্রথমে কি আছে? IGNITE, এখানে IGNITE, এখানের সব অক্ষরগুলি আমরা এই শব্দটির মধ্যে পেলাম, তার মানে এই শব্দটি এখানে গঠন করা যাবে। পরের শব্দ কি আছে? এখানে GERMAN, এখানে GERMAN, এখানেও এই শব্দটির সব অক্ষরগুলি এই শব্দটির মধ্যে আছে, তার মানে এটিও এখানে গঠন করা যাবে। পরের শব্দ এখানে কি আছে? ORNAMENT, এখানে ORNAMENT, এই শব্দটির সব অক্ষরও আমরা এই শব্দটির মধ্যে পেলাম, তার মানে এটিও এখানে গঠন করা যাবে। শেষ শব্দ কি আছে? এখানে TERMINAL, TERMINA, তার মানে এই শব্দটির মধ্যে যে অক্ষরগুলি আছে সেই অক্ষরগুলি দিয়ে এই শব্দটি এখানে তৈরি করা যাচ্ছে না। এল অক্ষরটি এই শব্দটির মধ্যে নেই, তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশান ডি হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? 864:12 সমানুপাত 1372:14 সমানুপাত 2048 প্রশ্ন চিহ্ন। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি? এখানে প্রথমের সংখ্যাটি বড় আছে, পরের সংখ্যাটি এখানে ছোট সংখ্যা আছে। পরের ক্ষেত্রেও একই, প্রথম সংখ্যাটি বড়, পরের সংখ্যাটি ছোট আছে। এখানে তাহলে 864 আর 12 এদের মধ্যে সম্পর্ক কিভাবে হতে পারে? আমরা যদি 12-র কিউব করি, 12-র কিউব কত হয়? 12-র কিউব হয় 1728 হয়। 1728কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? এখানে 8 দুগুণে 16, 6 দুগুণে 12 আর 4 দুগুণে 8, এখানে 864 পাচ্ছি। একইভাবে তাহলে আমরা পরেরটির ক্ষেত্রে দেখব এখানে 1372 আর 14 এদের মধ্যে একই সম্পর্ক আছে কি না। তাহলে 14-র যদি কিউব করি তাহলে কত হয়? 14 এর কিউব হয় 2744, আর 2744কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে 2 দিয়ে ভাগ করলে 2 1-কে 2, 3 দুগুণে 6, 7 দুগুণে 14 আর 2 দুগুণে 4,
এখানে 2744কে 2 দিয়ে ভাগ করলে আমরা 1372 পাচ্ছি। তার মানে এখানে এই সম্পর্কটি এখানে সঠিক আছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এই সংখ্যাটির কিউবের অর্ধেক হচ্ছে এই সংখ্যাটি, এখানেও এই সংখ্যাটির কিউবের অর্ধেক হচ্ছে এই সংখ্যাটি। এখন তাহলে এই সংখ্যাটি থেকে আমরা প্রশ্নচিহ্ন কিভাবে পাবো? এখানে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যার কিউবের অর্ধেক হচ্ছে এই সংখ্যাটি। তার মানে এই সংখ্যার সঙ্গে যদি আমরা 2 গুণ করি, এখানে যে সংখ্যা থাকবে তার কিউব পাবো আমরা। তাহলে 2048 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 8 দুগুণে 16, 4 দুগুণে 8 আর 1 9, 2 শূন্য 0, 2 দুগুণে 4। এখানে তাহলে 2048 সঙ্গে 2 গুণ করলে কত আসছে? 4096 আসছে। এখন 4096 কোন সংখ্যার কিউব? 4096 হচ্ছে 16 এর কিউব হয় 4096। তাহলে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে? এখানে 16 হবে। 16 যদি আমরা কিউব করি তাহলে কত পাবো? 4096 পাবো, এবং 4096 এর অর্ধেক হচ্ছে 2048। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? 16 হবে। অপশান সি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন এখানে কি আছে? নিচের গাণিতিক চিহ্নগুলির সঠিক সংমিশ্রণ নির্বাচন করুন যাতে সমীকরণটি সঠিক হয়। তার মানে এই 4টি বিকল্পের মধ্যে কোন বিকল্পের আমরা চিহ্নগুলি এখানে বসালে আমাদের মান 115 আসবে সেটি বের করতে হবে। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কি করতে হয়? প্রথমে ভাগ দেখতে হয়, ভাগ কোথায় কোথায় আছে। তাহলে এখানে অপশান বিতে ভাগ আছে, অপশান সিতে আর অপশান ডিতে আছে। এখন শেষে এখানে অপশান বি এর ক্ষেত্রে শেষে ভাগ আছে, তার মানে এখানে ভাগ হবে, তার আগে গুণ হবে। তার মানে এর মান কি আসবে? এখানে 11 গুণিত 3/6 আসবে। 3 দুগুণে 6, এখানে 11/2 চলে আসছে, তার মানে এটি ভগ্নাংশের আকারে চলে আসছে। আর আমাদের এখানে কি আনতে হবে? এখানে 115 আনতে হবে, পূর্ণ সংখ্যায় মানটি আনতে হবে। তার মানে এখানে অপশান বি এখানে সঠিক হবে না। এখন যদি অপশান সি দেখি, এখানে ভাগ কোথায় আছে? ভাগ প্রথমে আছে, তারপরে এখানে গুণ আছে। এখানে তাহলে কি হবে? 33 ভাজিত 11 গুণিত 3 বিয়োগ 6। এখানে 11, 11 3 11 33। এখানে 3 আর 3 গুণ করলে কত হবে? 9 হবে। 9 বিয়োগ 6, এর মান কত আসছে? 3 আসছে। এখানে 115 আসছে না, তার মানে এটিও সঠিক নয়। এখন তাহলে অপশান ডি দেখব, এখানে ভাগ কোথায় আছে? ভাগ আছে মাঝখানে, এখানে গুণ আছে আর এখানে বিয়োগ আছে। এখন তাহলে এখানে কি হবে? 33 গুণিত 11 ভাজিত 3 বিয়োগ 6। এখানে তাহলে কত হবে? 3 11 33, আর 11 আর 11 গুণ করলে কত হবে? 121 হবে। 121 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 121 থেকে 6 বিয়োগ করলে 115 হবে। আর আমাদের এখানে কি বের করতে হবে? 115 বের করতে হবে। তার মানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশান ডি হবে। অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন এখানে কি আছে? 7 জন ছেলে এ বি সি ডি ই এফ এবং জি এক লাইনে দাঁড়িয়ে আছে। জি এ এবং ই এর মধ্যে রয়েছে, এফ এবং এ এর মাঝে একজন ছেলে রয়েছে, ই এবং সি এর মাঝে দুজন ছেলে রয়েছে, ডি এফ এর ঠিক ডান দিকে রয়েছে, সি এবং বি এর মাঝে 3 জন ছেলে রয়েছে। তাহলে এইভাবে একটি লাইন আছে, আর এখানে কতজন আছে? 7 জন আছে। 1 2 3 4 5 6 7। এখানে এদের মুখ কোন দিকে আছে এখানে বলা নেই, তাহলে আমরা ধরবো এদের মুখ আছে উত্তর দিকে আছে। তাহলে এদের ডান দিকে কোন দিকে হবে? এদিকে হবে ডান দিকে, আর এদিকে হবে বাম দিক। এখানে তাহলে কাকে আগে বসাবো? এখানে কি আছে? ডি এফ এর ঠিক ডান দিকে আছে, তার মানে এখানে যদি এফকে রাখি, এর ডান দিকে কোন দিকে হবে? এদিকে হবে। এখানে ডিকে রাখবো। তারপরে দেখবো এখানে ডি আর এফ আর কোন জায়গায় আছে। এখানে এফ আছে, এখানে কি বলেছে? এফ এবং এ এর মাঝে একজন ছেলে রয়েছে, তার মানে এখানে এফ আছে, এফ আর এ এর মাঝে এখানে একজন থাকবে। তার মানে এখানে যদি আমরা এ কে বসাই, তাহলে এফ আর এ এর মাঝে এখানে একজন আছে। তারপরে এফ আর এ কোন জায়গায় আছে? এখানে যদি প্রথমে দেখি, এখানে কি আছে? জি এ এবং ই এর মধ্যে রয়েছে, তার মানে এ আর ই এর মধ্যে জি রয়েছে। তার মানে আমরা ইকে আমরা এই জায়গায় বসাতে পারবো না, এখানে এফ আছে, তার মানে ইকে কোথায় বসাতে হবে? এখানে বসাতে হবে। আর কি বলেছে? ই আর এ এর মধ্যে কি আছে? জি আছে, তাহলে এখানে কি হবে? এখানে জি হবে। তারপরে কি আছে? এখানে কি আছে? ই এবং সি এর মাঝে দুজন ছেলে রয়েছে, তাহলে ই কোথায় আছে? ই এই জায়গায় আছে। এখন ই এর বাম দিকে এখানে একটি মাত্র স্থান খালি আছে, তার মানে আমাদের সিকে কোথায় বসাতে হবে? এখানে বসাতে হবে। এখানে সিকে বসালে এখানে মাঝখানে দুজনকে পাচ্ছি। তারপরে কি আছে? এখানে সি এবং বি এর মাঝে 3 জন ছেলে রয়েছে। এখন এখানে যদি বিকে বসায়,
এখানে বি আর সি এর মাঝে এখানে 1 2 3, এখানে 3 জনকে পাচ্ছি। এখন তাহলে প্রশ্ন কি দিয়েছে, কে বাম দিক থেকে দ্বিতীয় স্থানে আছে। এখন বাম দিকে কোথায়, এদিকে হচ্ছে বাম দিক, এদিক থেকে দ্বিতীয় স্থানে কে আছে, প্রথমে আছে বি, দ্বিতীয় আছে ই, তাহলে দ্বিতীয় স্থানে কে আছে, ই আছে। অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে, এখানে প্রথম বিবৃতি কি বলেছে, সব বল ফুল। তাহলে প্রথমে এভাবে একটি বল আঁকবো, তারপরে কি বলেছে, সব বল ফুল, মানে যতগুলি বল থাকবে সেগুলি ফুলের মধ্যে থাকবে, এটি হচ্ছে ফুল। পরের বিবৃতি কি আছে, সব ফুল প্লেট। এখন এখানে ফুল কোথায় আছে, এই জায়গায় আছে। এখন যতগুলি ফুল আছে সেগুলি আবার কিসের মধ্যে থাকবে, প্লেটের মধ্যে থাকবে। তাহলে এভাবে প্লেটের বৃত্তটি হবে, এটি হচ্ছে প্লেট। পরের বিবৃতি কি আছে, কিছু প্লেট কাপ, মানে এখানে যতগুলি প্লেট আছে তার কিছুটা অংশে কাপ থাকবে, তার মানে কাপের ছবি কিভাবে হবে, কাপ এভাবে থাকবে, এটি হচ্ছে কাপ। এখন তাহলে সিদ্ধান্ত কি দেওয়া আছে, প্রথম সিদ্ধান্ত আছে কিছু ফুল বল। এখানে ফুল আর বল কোথায় আছে, এখানে আছে ফুল আর এখানে আছে বল। এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এখানে সব বল হচ্ছে ফুলের মধ্যে আছে, তার মানে এই বলের মধ্যেও কিছুটা ফুল আছে, তার মানে এখানে কিছু ফুল বল, এই সিদ্ধান্তটি এখানে সঠিক আছে। পরের সিদ্ধান্ত কি দেওয়া আছে, কিছু প্লেট ফুল। এখন প্লেট কোথায় আছে, এখানে আছে প্লেট আর ফুল আছে এখানে, তাহলে এখানেও কি দেখতে পাচ্ছি, সমস্ত ফুল হচ্ছে প্লেটের মধ্যে আছে, তার মানে এখানে ফুলের মধ্যেও কিছু প্লেট আছে, আর এখানে কি বলেছে, কিছু প্লেট ফুল, তার মানে এই সিদ্ধান্তটিও এখানে সঠিক আছে। পরের সিদ্ধান্ত কি আছে, এখানে সব কাপ প্লেট। এখন কাপ কোথায় আছে, কাপ আছে এই জায়গায় আর প্লেট আছে এখানে, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে কিছুটা কাপ এখানে প্লেটের মধ্যে আছে, আর এখানে কি বলেছে, সব কাপ প্লেট, তার মানে এই সিদ্ধান্তটি এখানে সঠিক নয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, সিদ্ধান্ত 1 আর 2, এই সিদ্ধান্ত দুটি সঠিক আছে। অপশান এ আমাদের সঠিক উত্তর হবে, শুধুমাত্র সিদ্ধান্ত 1 এবং 2 সঠিক আছে। পরের প্রশ্ন, এখানে কি আছে, নিচের দেওয়া চিত্রে এ এর বিপরীত পৃষ্ঠে কি থাকবে। তাহলে এরকম ক্ষেত্রে বিপরীত কিভাবে বের করতে হয়, এখানে একটি ঘর পরপর যে অক্ষরগুলি থাকবে এরা হচ্ছে একে অপরের বিপরীতে আছে, তার মানে এখানে এ এর বিপরীতে কি আছে, এখানে সি আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, সি হবে, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে কি আছে, নিচের চিত্রে কতগুলি ত্রিভুজ আছে। তাহলে এখানে কতগুলি ত্রিভুজ আছে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে দেখব এই ত্রিভুজটির মধ্যে এখানে কতগুলি ত্রিভুজ আছে। তাহলে এই ত্রিভুজে যদি দেখি, এখানে এই ত্রিভুজটি এইভাবে দুটি ভাগে ভাগ হয়েছে, তার মানে এখানে কটি ত্রিভুজ আছে, এই লাইনটির জন্য এই ত্রিভুজের মধ্যে এখানে একটি ত্রিভুজ পাবো, আর এই লাইন থেকে এদিকে একটি ত্রিভুজ, আর এখান থেকে এখানে একটি ত্রিভুজ পাবো। তাহলে এখানে কত পেলাম, 3টি ত্রিভুজ পেলাম। তারপরে এই ত্রিভুজটির মধ্যে এখানে কতগুলি ত্রিভুজ আছে, এরকম ক্ষেত্রে ত্রিভুজ গণনার নিয়ম কি, এখানে কতগুলি ছোট ত্রিভুজ আছে সেই সংখ্যাগুলিকে যোগ করলে আমরা এখানে ত্রিভুজ সংখ্যা পাবো। তাহলে এখানে কি কি আছে, 1 2 আর 3 আছে, 1 2 আর 3 যোগ করলে কত হবে, এখানে 6 হবে, তার মানে এই ত্রিভুজের মধ্যে এখানে 6টি ত্রিভুজ আছে। আর তাহলে কোন জায়গায় ত্রিভুজ আছে, এখানে আছে একটি, আর এই জায়গায় আছে আরেকটি, এখানে আছে একটি, এখানে একটি আছে। তাহলে এখানে কটি ছোট ত্রিভুজ পেলাম, 1 2 3 4, এখানে আমরা 4টি ত্রিভুজ পেলাম। আর কোন জায়গায় ত্রিভুজ পাবো, এখানে, এখানে যদি দেখি এই দুটি ত্রিভুজ মিলে এখানে আরেকটি ত্রিভুজ গঠন করেছে, একইভাবে এই দিকেও আছে আরেকটি ত্রিভুজ। তারপরে যদি দেখি এখানে এইভাবে আরেকটি ত্রিভুজ আছে, তাহলে এখান থেকে কটি ত্রিভুজ পেলাম, এখানে 3টি ত্রিভুজ পেলাম। আর কোন জায়গায় ত্রিভুজ পাবো, এখন যদি দেখি এই ত্রিভুজটি আর এই ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ মিলে এখানে একটি এইভাবে বড় ত্রিভুজ গঠন করছে। একইভাবে এই সাইডেও যদি দেখি, এখানে এই দুটি ত্রিভুজ মিলে এখানেও একটি বড় ত্রিভুজ গঠন করছে। তাহলে এখান থেকে কটি ত্রিভুজ পেলাম, এখানে আরও 2টি ত্রিভুজ পেলাম। আর কোন জায়গায় ত্রিভুজ আছে, এখানে এইভাবে একটি ত্রিভুজ আছে, আর এই সাইডে এইভাবে একটি ত্রিভুজ আছে, তাহলে এখানে কটি ত্রিভুজ, 2টি ত্রিভুজ পেলাম। এখানে তাহলে মোট কটি ত্রিভুজ পেলাম, 6 আর 4 10, 10 3 13, 13 আর 3 16, 16 আর 2 18, 18 আর 2 20, তাহলে এখানে আমরা 20টি ত্রিভুজ পেলাম।
তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশান সি হবে 20টি। পরের প্রশ্ন, এখানে কি আছে? নিম্নলিখিত শব্দগুলোর মধ্যে কোনটি অভিধানে চতুর্থ স্থানে বসবে? তাহলে এখানে 4টি শব্দ আছে, এদের মধ্যে কোনটি চতুর্থ স্থানে বসবে সেটি বের করতে হবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এখানে প্রত্যেকটি ক্ষেত্রে এখানে ডিই সব ক্ষেত্রে কমন আছে। তাহলে ডিইর পরে কোন কোন অক্ষর আছে? এখানে জি আছে, এখানে এন আছে, এখানে টি আছে, এখানেও টি আছে। এখানে তাহলে কি কি পেলাম? জি, এন আর টি পেলাম। এদের মধ্যে কে অভিধানে প্রথমে আসবে? প্রথমে আসবে জি, তারপরে এন আসবে, তারপরে টি আসবে। এখন তাহলে এই দুটি টি এর মধ্যে কোনটি প্রথমে আসবে? এখানে টি এর পরে কি কি অক্ষর আছে? এখানে টিইআর, এখানেও টিইআর, দুটি ক্ষেত্রে কমন আছে। তাহলে এখানে ইআর এর পরে কোন অক্ষর আছে? প্রথমের ক্ষেত্রে এখানে এম আছে, আর পরের ক্ষেত্রে এখানে কি আছে? জে আছে। এখন তাহলে এম আর জে এই দুটির মধ্যে কোনটি অভিধানে প্রথমে আসে? প্রথমে আসে জে, তার মানে জে 3 নম্বরে থাকবে, আর তারপরে আসে এম, তার মানে এম হবে 4 নম্বরে। আমাদের কি বের করতে বলেছে? এখানে শব্দগুলির মধ্যে কোনটি অভিধানে চতুর্থ স্থানে বসবে? তাহলে এখানে 4টি শব্দের মধ্যে কোনটি 4 নম্বরে আসছে? এখানে ডিটারমিনেশন এখানে 4 নম্বরে আসছে। অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে? লুপ্ত সংখ্যাটি পূরণ করুন। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে দেখব এখানে সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক কিভাবে আছে। এখানে যদি দেখি, এখানে 2 থেকে 4, এখানে 2 এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 4 পাবো। আর এখানে 4 থেকে 8, 4-এর সঙ্গে 2 গুণ করলে 8 পাবো। এখানে 8 থেকে 16, 8-এর সঙ্গে 2 গুণ করলে 16 পাবো। আর 16 থেকে 32, এখানে 16-এর সঙ্গে 2 গুণ করলে 32 পাবো। 32 থেকে 64, এখানে 32-এর সঙ্গে 2 গুণ করলে 64 পাবো। 64 থেকে 128, এখানে 64-এর সঙ্গে 2 গুণ করলে 128 পাবো। এখন তাহলে দেখব এখানে 128-এর সঙ্গে 2 গুণ করলে এখানে কত হবে? 128-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 28 দুগুণে 56, আর 2 একে 2, এখানে 256 আসছে। তাহলে আমাদের এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে? এখানে 256 হবে। অপশান ডি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে? 40 জন ছাত্রের একটি লাইনে পি এর অবস্থান বাম দিক থেকে 13তম এবং কিউ এর অবস্থান ডান দিক থেকে 9তম। তাহলে ধরি এইভাবে একটি লাইন আছে, আর এখানে এদিকে হচ্ছে ডান দিক, এদিকে বাম দিক। আর এখানে কতজন আছে? 40 জন আছে। এখানে পি আছে, পি এর অবস্থান বাম দিক থেকে 13তম, তাহলে এদিকে হচ্ছে বাম দিক, এদিক থেকে 13 নম্বর স্থানে আছে পি। এখানে কতজন আছে? 13 জন। তারপরে কি আছে? কিউ এর অবস্থান ডান দিক থেকে 9তম, আর ডান দিকে হচ্ছে এদিকে, এখান থেকে 9 নম্বর স্থানে আছে কিউ। এখানে কতজন আছে? তাহলে এখানে 9 জন আছে। তারপরে কি বলেছে? পি এবং আর এর মধ্যে কতজন ছাত্র আছে যদি আর এর অবস্থান কিউ এর বাম দিকে চতুর্থ হয়? এখানে তাহলে কিউ কোথায় আছে? কিউ আছে এই জায়গায়। এখন কিউ এর বাম দিক কোন দিকে? কিউ এর ডান দিক হচ্ছে এদিকে, আর বাম দিক কোন দিকে হবে? এদিকে হবে। এখানে কি বলেছে? আর এর অবস্থান কিউ এর বাম দিকে চতুর্থ হবে, তার মানে এখানে কিউ এর বাম দিকে 4 নম্বর স্থানে কে থাকবে? এখানে আর থাকবে। তার মানে এখানে কিউ থেকে আর এর মধ্যে এখানে কতজন আছে? 4 জন আছে। তাহলে আর এর স্থান কত হবে? এখানে ডান দিক থেকে আর এর স্থান হবে এখানে 9 যুক্ত 4, 9 আর 4 যোগ করলে কত হবে? 13 হবে। তার মানে আর এর স্থান কত হবে? ডান দিক থেকে এখানে হবে 13 নম্বর। এখন প্রশ্ন কি দিয়েছে? পি এবং আর এর মধ্যে কতজন ছাত্র আছে? এখানে পি আছে আর এখানে আর আছে, এদের মধ্যে কতজন আছে সেটি বের করতে হবে। এখন এই দুজনের বাম দিক থেকে স্থান আর ডান দিক থেকে স্থানের যোগফল কত আছে? এখানে বাম দিক থেকে আছে 13 জন, আর কিউ এর স্থান ডান দিক থেকে কত হচ্ছে? এখানে 13 হচ্ছে। তাহলে এদের যোগফল কত হচ্ছে? এখানে 26 হচ্ছে। এখানে তাহলে টোটাল কতজন আছে? টোটাল আছে 40 জন, আর এখানে বাম দিক আর ডান দিক এই দুটি স্থানের যোগফল কত হচ্ছে? 26 আসছে। তাহলে এখানে টোটাল সংখ্যাটি এই দুটি স্থানের যোগফলের থেকে বেশি হচ্ছে। এখানে যখন টোটালের সংখ্যাটি এই দুটি স্থানের যোগফলের থেকে বেশি হয়, সেক্ষেত্রে আমাদের মাঝখানে কতজন আছে সেটি বের করার নিয়ম কি? এক্ষেত্রে মাঝখানে কতজন আছে সেটি বের করার নিয়ম কি? সেটি বের করার নিয়ম হচ্ছে এখানে টোটাল কতজন আছে সেই সংখ্যাটিকে আমাদের বিয়োগ করতে হবে। কিসের সঙ্গে বিয়োগ করতে হবে? এখানে দেখতে হবে বাম দিক থেকে স্থান আর ডান দিক থেকে স্থান, এই দুটি স্থানের যোগফলকে আমাদের টোটাল সংখ্যাটি থেকে বিয়োগ করতে হবে।
তাহলে এখানে টোটাল কতজন আছে? টোটাল আছে 40 জন। আর এখানে বাম দিক আর ডান দিক এই দুটি স্থানের যোগফল কত আছে? এখানে 26 আছে। তার মানে এখানে কত হবে? বিয়োগ আমাদের 26 করতে হবে। 40 থেকে 26 বিয়োগ করলে কত হবে? 40 থেকে 26 বিয়োগ করলে 14 হবে। তাহলে পি এবং আর এর মধ্যে কতজন আছে? 14 জন আছে। অপশান সি আমাদের সঠিক উত্তর হবে 14 জন। পরের প্রশ্ন, এখানে কি আছে? দীপক উত্তর দিকে 40 মিটার হাঁটলো, তারপরে ডান দিকে ঘুরে 50 মিটার হাঁটলো, এরপর আবার ডান দিকে ঘুরে 40 মিটার হাঁটলো, তাহলে সে তার মূল অবস্থান থেকে কত দূরে আছে? বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। আর কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।